নবীজিকে প্রশ্ন করেছে নবী, খাবার আগে নুন খায় কেন? খাবার পরে নুন খায় কেন? খাবার আগে একটু নুন মুখে দেয়, আবার খাবার শেষে জিহ্বায় টিকি নুন দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 40 জন রোমান ক্যাথলিক খ্রিস্টান, তিনি তাদেরকে তর্জমান হিসাবে হযরত আলীকে বলেন, আলী তুমি তাদেরকে বলো। আমি বললাম, ইয়া আলীও ইবদা তুআমাকা বিল মিলহি ওয়া আখতিম বিল মিলহি ফাইন্নাল মিলহা শিফাউন মিন কুল্লি 70 দা। খাবার আগে আর পরে যদি একটু নুন মুখে দিয়ে খাবার শুরু করে আর একটু নুন মুখে দিয়ে যদি খাবার শেষ করে, তাহলে আল্লাহ তাআলা 70টি রোগ থেকে তাকে বাঁচিয়ে দিবেন। কোথায় মেডিসিন, কোথায় মেডিকেল ডাক্তার, কোথায় সেই বিজ্ঞান? পৃথিবীর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সুন্দর স্বাস্থ্য জীবন এটাকে চমৎকার করে তিনি বিবরণ দিলেন যে খাবার আগে একটু নুন আর খাবার পরে কি নুন। আমরা তো বলি কি যে প্রেসার বাড়বে, কি বলেন ঠিক না? না রে ভাই, নবীর সুন্নত এটাতে প্রেসার বাড়ে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলী রে বলে দাও। তার মধ্যে একটা হচ্ছে ওমিনহা ওয়াজুল বারস, যদি কারো চামড়া যদি সাদা হয়ে যায়, কারো গায়ের চামড়া যদি সাদা হয়ে যায়, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খাবার আগে একটু নুন মুখে দিলে, খাবার পরে মুখে দিলে ওই সেতি রোগটা, চামড়া যে সাদা হয় এটা আর থাকবে না, আগের কালার ফিরে আসবে। আল্লাহু আকবার। কোথায় আমার নবীর বিশাল গভীর জ্ঞান, যে গভীর জ্ঞানের পাশে আসার কোনো সুযোগ নাই। বুঝতে পারছো? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বলেন, আলী তুমি খ্রিস্টানদের বলো। আমি নবী বললাম ওমিনহা ওয়াজুল বাতান, খাবার আগে পরে যদি একটু নুন খায় তাহলে পেটের মধ্যে কোনোদিন ডায়রিয়া রোগ হবে না। এই হাদিসটাকে কেন্দ্র করে ওর স্যালাইন আবিষ্কার হয়েছে। এই যে ওর স্যালাইন আছে না, ওর স্যালাইন নুন দিয়ে বানায়, ওর স্যালাইন কি চিনি দিয়ে বানায় নাকি? আপনি বলেন না কেন? ওর কি দিয়ে?